আলিমদা শুরুতে আমার একটা পেয়ার দেখাই, আমার বাড়ির মাস্টার পেয়ার, যে পায়রা আমি শখ করি গরমে। এর দারুণ রেজাল্ট, যে রেজাল্টের পায়রা আমার বন্ধুকেও দিয়েছি, ও উড়িয়ে নাম করছে, আজকেও উড়িয়েছি। এই দেখুন, এই একটা মাস্টার পেয়ারের শখ করাচ্ছি। দাদা পায়রা দেখে যেটা মনে হচ্ছে, এটা কি আন্ধ্রা ব্লাড? হ্যাঁ, এটা আন্ধ্রা বিলাট, আমার ডাইরেক্ট আন্ধ্রা থেকে আনা। এই যে আচ্ছা। এখানে কাউর থেকে নিয়ে উড়াবো তা না, আর যখন পয়সা দিয়ে কিনবো তখন আমি ডাইরেক্ট আন্ধ্রা দিয়ে নিয়ে এসেছি। মানে একদম নিজের চয়েসে কেনা? নিজের চয়েসে কিনা। আর এটা কি জোড়া করে এসেছিল নাকি না আপনি জোড়া বেঁধেছেন? না, আমি জোড়া বেঁধেছি। জোড়া আচ্ছা। বাঁধার পর দারুণ রেজাল্ট, যে পায়রা আমার বন্ধুকে দিয়েছি, আমি নিজে উড়াচ্ছি। অনেকে গরমে। বলে আন্ধ্রা পায়রা নাকি একটু নজরে মিসড হয়। না, এরকম কোনো ব্যাপার না। একদম তাওয়াতেই নামছে। একদম তাওয়াতে নামছে। নর কোনটা মাদি কোনটা? এই ডান হাতেরটা নর আর বাঁ হাতেরটা মাদি। বাহ, খুব সুন্দর একটা পেয়ার। এই খবর পারে নিচে। আচ্ছা, এই হচ্ছে ফিমেলটা। ওয়াও, খুব সুন্দর ফিমেল। আচ্ছা, ডিম দিয়ে দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ডিম দিয়ে দিয়েছে, বাচ্চা ফোটার মুখে। ও হ্যাঁ, ডিম অলরেডি মানে ফোটার মুখে চলে আসছে। নটা দেখি। এই যে নরটা। ওয়াও। আচ্ছা, মানে অনেকে তো ডাউট করেন, যেহেতু এখন অন্ধ্রা বলে প্রচুর ভাইকে ঠকার শিকার হচ্ছে, এগুলো একদম 100% জেনুইন, আপনার ডিরেক্ট আনা, তাই তো? একদম 100% আমি ট্রেন থেকে যে নিয়ে বুক করে নিয়ে আসা। আচ্ছা। একদম পুরো ডাইরেক্ট, আর সব চামনি পাঞ্জায় পা। পায়রা দারুণ রেজাল্ট। কেউ যদি এর বাচ্চা নিতে চায় নিতে পারে, আমি বাচ্চা সেল করব, এবং সে উড়িয়ে কিছুদিনের মধ্যে আমাকে রেজাল্ট বলতে হবে যে পায়রা কি কোয়ালিটি। এই আরেক পেয়ার মাস্টার পেয়ার আমি শখ করাচ্ছি, প্রিয়াঙ্কা কালার চোখের পায়রা। সবার কাছে দেখেছি প্রিয়াঙ্কা কালার চোখের পায়রা, কিন্তু আমার কাছে যেটা আছে, আমি যেটা উড়িয়ে রেজাল্ট পেয়েছি, এটা খুব দারুণ। আচ্ছা, এদের ওড়ার স্টাইলটা যদি একটু বলা যায়, কিরকম মানে ওড়ে? এটা হচ্ছে গিয়ে ডিবে যে লম্বা লম্বা টানে ওড়ে, মানে উপর থেকে লম্বা যায়? হ্যাঁ, উপর থেকে লম্বা যায়, নিচ থেকে কোনো ঘষে না। আচ্ছা, বন্ধ হয়ে থাকার কোনো ব্যাপার আছে? না 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 না, দেখা যাবে? দেখা যাবে পায়রা, আচ্ছা, আচ্ছা। কিন্তু অনেক লঙে উঠবে। একটু দেখবো, শখ করবো কাছ থেকে পায়রাটা। এই দেখুন, এই দেখুন। আচ্ছা, আন্ধ্রা প্রিয়াঙ্কা। আন্ডা প্রিয়াঙ্কা। বন্ধুরা, পায়রাগুলো সামনে থেকে দেখলে না মন ভরে যাবে, এত সুন্দর ফেস বিউটি। এই চোখটা দেখুন, একটু আমি হাত দিয়ে দেখাচ্ছি, একটু শেডের নিচেই আছে, কেন মাছ দুপুর তো। এই হচ্ছে দেখুন চোখটা, কত রকম কালার চোখের মধ্যে। আর এদিকে কালাঙ্কা নাকি না, এদিকে পিলাঙ্কাই আছে, সরি, এই যে পিলাঙ্কা। দারুণ দারুণ পিয়া। দেখুন, এই হচ্ছে ফিমেল। এরপরে মেলটা শখ করাবো আপনাদের, মেলটা রিলিজ করব। এই হচ্ছে মেল। বাহ, পাঞ্জাব কোয়ালিটি দেখুন। পায়রা হবে এরকম কোয়ালিটি, কথা বলবে। আলিমদা, এই একটা আমার ফুলশিরা পায়রা শখ করুন। কাকে বলে আন্ধ্রা পায়রা? দেখুন, আন্ধ্রা পায়রা হলেই যে সব ভালো হবে সেরকম কোনো ব্যাপার নেই। আমাদের এখানেও ম্যাড্রাস পায়রা খারাপ আছে, আন্ধ্রা পায়রাও অনেক খারাপ আছে, কিন্তু উড়ানোর পরে জোড়া বাঁধতে বাঁধতে এই জোড়াটা আমার সেটটা খুব ভালো বসে গেছে, যার বাচ্চা নর্মালি 8 ঘন্টা 8.5 ঘন্টা নর্মালি উঠছে। আর সব থেকে প্লাস পয়েন্ট, এইটার মধ্যে লাল ফুল বাচ্চা বেরায়। আচ্ছা, মানে এদের জেনারেশনের মধ্যে লাল ফুল আছে। লাল ফুল বাচ্চা বেরায়, এবং লাইট কালার চোখ, খুব সুন্দর ওড়ে, লম্বা উড়ানের পায়রা, এবং দীর্ঘ সময় ধরে ওড়ে। সব থেকে বড় ব্যাপার, নর পায়রাটা এত সুন্দর, যেটা বডিটা মোটা, লেজের দিকটা একদম সরু, খুব সুন্দর পায়রা। আচ্ছা, যদি আমি ধরি আপনার যে পায়রাগুলো আছে, মানে আপনি একটু উঁচু দিয়ে লম্বা যাওয়া পায়রা পছন্দ করেন, তাই তো? একদম নিস্তাওয়ার পায়রাটা আপনার খুব পছন্দের না, বুঝতে পারলাম। আসুন, এই পেয়ারটা একটু দেখবো আমরা এখানে। দেখুন, এই পেয়ারটা একটু দেখাচ্ছি আপনাদের, কত সুন্দর পেয়ার। আপ দেখুন, এর বাচ্চা যে নেবে সে মনে করবে, ইয়াদ করবে যে আমি পায়রা উড়িয়েছি। আচ্ছা, কেন এর বাচ্চা 0 পর থেকে খুব সুন্দর ওড়ে। অনেক পায়রা যখন 3 পর 4 পর চলে গেলেই ওড়ে, আচ্ছা। এর পায়রা ওরকম কোনো ব্যাপার না, খালি 0 পর থেকে পায়রা ছেড়ে দিলেই উড়বে, বাহ, এরকম ব্যাপার। এটা ছেদি। হ্যাঁ দেখুন, এই হচ্ছে ফিমেল আর এই হচ্ছে মেল। বাহ, আমার এই আরেকটা পায়রা শখ করুন। এইটা হচ্ছে গিয়ে ডান হাতেরটা মাদি পায়রা, অন্ধের পায়রা, আর এটা হচ্ছে গিয়ে ম্যাড্রাস পায়রা। এই দুটো পায়রা দিয়ে ভাঙিয়েছি। ম্যাড্রাস পায়রার মধ্যেই এইটা হচ্ছে আশাদ লাইনের পায়রা। আপনার কাছে ম্যাড্রাস পায়রা আছে তার মানে, তাই তো? অল্প কিছু আছে, 2-4 পিস ম্যাড্রাস পায়রা আছে। আচ্ছা। এটা আমি ভাঙিয়েছি, এর পায়রা বাচ্চা খুব ভালো রেজাল্ট। আচ্ছা, আর আমার কাছে এরই বাচ্চা আছে যেগুলো ধাড়ি হয়েছে।
সেই পায়রাগুলো আমি মোট দিয়েছিলাম। মোট এখন কত পেয়ার ব্রিডিং রানিং আছে? আমার ব্রিডিং পেয়ার তো জায়গা কম, আর আমি সবসময় থাকিও না, যার কারণে আমার বেশি পায়রার দরকার হয় না। আমি তো পায়রা কিনা বেচা করি না। 8 পেয়ার ব্রিডিং সেকশনে আমি রেখেছি। যেগুলো আড্ডা সেকশনে আছে ওখানে কি ধাড়ি পেয়ার কিছু দেওয়ার মতো আছে? হ্যাঁ, এরই বাচ্চা কাচ্চা আছে, এ দেখালাম লাল শিরার বাচ্চা দেখালাম, এই পায়রা আমার কিছু দেওয়ার মতন আছে। মানে যারা আসবে ধাড়ি দেখে বাচ্চা নিতে পারবে। বাচ্চা মানে অ্যাডাল্ট বাচ্চাও আছে, আবার ছোট বাচ্চাও আছে। ঠিক আছে, আসুন এই প্যাটা একটু শখ করাই আপনাদের। দেখুন এই একটা পেয়ারা, কত সুন্দর পেয়ারা দেখুন। দাদা নিজের মতো করে এক্সপেরিমেন্ট করেছেন, একদম পিলাঙ্কা টুপি ফুলের মধ্যে মাদি, আর কালদমটা নর, তাই তো? আচ্ছা, বাহ। হ্যাঁ, এই হচ্ছে ফিমেল আর এই হচ্ছে মেল। আলিমদা, এই আর একটা পেয়ার দেখাচ্ছি দেখুন। আমার কাছে তো ম্যাড্রাস পায়রা নেই, 2-4টে ম্যাড্রাস পায়রা, সবই তো আন্ধ্রা পায়রা, কিন্তু আন্ধ্রা পায়রার মধ্যে কোয়ালিটি দেখুন, যেরকম নর সেরকম হুয়াহু মাদা। কিন্তু আপনি চিন্তা করেন একদম সেম টু সেম পেয়ার, সেম টু সেম পেয়ার, আর একদম লাইট আইস, একদম পিলাঙ্কা আইস, একদম পিলাঙ্কা আইসের পায়রা। যদি কোনো মানে কেউ পায়রা নিতে চায়, আমার কাছে যেখানে নিক, এই পিয়াঙ্কা কালার চোখের পায়রাগুলো খুব সুন্দর, রেজাল্ট খুব দারুণ ওড়ে এবং খুব নজরের পায়রা। আর আমার কাছে যদি কেউ নিতে চায়, আপনার নাম্বারটা তো আমি মেনশন করেই দেবো। হ্যাঁ, তাও আমি একবার বলে দেবো নাম্বারটা। হ্যাঁ, নাম্বারটা বলে দিন। 7003027232। অন দ্য ভিডিওই আমি বলছি, দাদা এমন মনের মানুষ, কোনো ব্যক্তি যদি সত্যি দাদার পায়রা নিয়ে ওড়াতে চায়, তাহলে দামটা কিন্তু খুব বিষয় মানে খুব একটা বড় ফ্যাক্টর হবে না। কারণ দাদা চান যে সবাই পায়রা শখ করুক, উনি নিজেও ওড়াচ্ছেন, শান্তি পাচ্ছেন, আরও 2-1টা ভাই এসে, ভালোবাসার মানুষ এসে নিক, পায়রা জেনারেশন ওরাক। আর দাদা পায়রা দেবে, এই নিয়ে কোনো চিন্তা নেই, পায়রা দেবে। আপনারা কিন্তু খুব বেশি ভাববেন না যে অমুক দাম লাগবে, অমুক দাম লাগবে। বাট হ্যাঁ, আন্ধ্রা পায়রা আপনারা সবাই জানেন ডিরেক্ট আনতে গেলে কতটা কস্টলি পড়ে, তার একটা মিনিমাম দাম থাকবে। তো দাদা মোটামুটি এদের যে জেনারেশন সবাই নিতে পারবে তো? হ্যাঁ, আমি নিয়ে শখ করেছি, এর আমি চাই আমার নামটাও হোক। আমি দিতে পারলে আমার নামটাও, যে গৌতম দা কাছে পায়রা নিয়ে ভালো উঠছে, আমি নামটার জন্যই দিতে চাই। আমি তো নিয়ে শখ করেছি। আসুন আমরা ছেড়ে দেখাই। দেখুন এই হচ্ছে মাদি, এটা নর। ও আচ্ছা, নর মাদি দুটোই সেম টু সেম, চোখের পট্টি, ঠোঁট, পাঞ্জা, বডি কালার। দেখুন গৌতম দা আরও একটা সেট আমাদেরকে শখ করাচ্ছেন, ফুলসিরাই। দাদার ফুলসিরাই খুব পছন্দের, আগেও আমি বললাম। এইগুলো সব আপনারা মাস্টার পেয়ার দেখছেন কিন্তু। হ্যাঁ, এই নিয়ে 6 নম্বর পেয়ার আপনারা দেখছেন। আর মোট 8টা ব্রিডিং পেয়ার, আরও 2টো পেয়ার আমি আপনাদের শখ করিয়ে দিচ্ছি। মাদাটাকে ছাড়বো, তাই তো? এই হলো ফিমেল আর এই হচ্ছে মেল। এই হচ্ছে মেল, এই হচ্ছে ফিমেল। এই আরেকটা আমার পায়রা দেখুন, সব থেকে আমার পছন্দের পায়রা, আমার সাদা ফুলশিরা পায়রা পছন্দ, তার থেকে পছন্দের পায়রা হচ্ছে মেছিয়া পায়রা। এই 1 পেয়ার মেছিয়া পায়রা, এটা কেউ ভাববে না যে এটা মানে ম্যাড্রাস পায়রা, এটা সবটাই অন্ধ্রের পায়রা। আর এর বাচ্চাও খুব সুন্দর ওড়ে। এর বাচ্চা দিয়ে আমার টুর্নামেন্ট খেলার ইচ্ছা। দুপুরের পায়রা, যেটা আমি রবিবারে উড়াবো, এই রবিবারেই উড়াবো এর বাচ্চা টুর্নামেন্ট। আমি মানে এই গরমেও কালো পায়রা জেনারেশন থাকবে। সব থেকে প্লাস পয়েন্ট কি, কালো পায়রা একটা গুণ আছে। আমি যে কয়েকদিন পায়রা পুষলাম, সাদা পায়রা 2-3টে উড়ানোর পরে পরগুলো চলে যায়, আর কালো পায়রা 12 মাস উড়ানো যায় মনে করি। আচ্ছা আচ্ছা, ডানা না তেনো কিনা, ওদের ডানাগুলো খুব ভালো থাকে, সব থাকে। খুব সুন্দর মেসেজ পেলাম। আসুন কাছ থেকে দেখাই ক্লোজ আপে। সব থেকে বড় কথা হচ্ছে দাদা এই গরমে ব্ল্যাক পায়রা ওড়াবেন। অনেকে বলেন না যে কালো পায়রা গরমে ওড়ে না, তো দেখা যাক কি রেজাল্ট আসে। সেই রেজাল্টটা নিশ্চয়ই আমি শেয়ার করবো, দাদাকে বলবো আমাকে একটু জানাতে যে কেমন কি উড়ান হলো। আর দাদা তো বলেই দিয়েছেন যে আমার ট্রফিটা বড় না, আমার ভালো উড়ানটা বড় কথা। তো এই হচ্ছে একটা পেয়ার। আসুন আমরা ছেড়ে আপনাদের শখ করাই। একদম মেছিয়ার মধ্যে, আর এই হচ্ছে মেল। বাহ, ডেঞ্জার মেল নটটা। সব থেকে দাদা অন্ধ্রের পায়রা এই একটাই গুণই, তোমাকে যে আমি বলেছিলাম, এই তার 8 নম্বর পেয়ারা। এটা হচ্ছে আমার কালশিরা, একদম পিলাঙ্কা পেয়ার, একদম পিয়াঙ্কা চোখের কালশিরা, যেটা গুন্ডুর থেকে আনা। গুন্টুর থেকে? হ্যাঁ, গুন্ডুর থেকে আনা। এই পেয়ারেরই আমি শখ করাচ্ছি যে আমার এই ব্রিডিং পেয়ার 8 পেয়ার, এরই বাচ্চা কাচ্চা আমি কিছু সেল করবো, যেটা আলিমদার কাছে পরের ভিডিওতে আসবে, ঠিক আছে? আচ্ছা, এরই বাচ্চা কাচ্চা রয়েছে। দেখুন পেয়ারটা আপনারা দেখুন, কি সাংঘাতিক পেয়ার দেখুন। মানে চোখ দেখুন একদম পিলাঙ্কা। দাদা আগেই বলেছেন যে ওনার পিলাঙ্কা চোখটাই ফেভারেট, একদম পিলাঙ্কা আইজের পায়রা দেখুন। বাহ, এটা গুন্টুরের পায়রা। ওই মাথাটা, মাথাটা কি? হ্যাঁ হ্যাঁ, দেখুন এই হচ্ছে ফিমেল, একদম চাপ কালসিরা ফিমেল। ও স্ট্যান্ডিং দেখুন। আর এই হচ্ছে মেল। বাহ, দারুণ মেল, খুব সুন্দর লাগলো।
আমরা এই একটা সুন্দর বিউটিফুল পেয়ার দিয়ে আমরা এই ভিডিওটা এন্ড করছি। নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে এই গৌতমদার লফটের কিছু উড়ানের পায়রা অ্যান্ড কিছু সেলের পায়রা নিয়ে। প্রিয় বন্ধুরা, আমি আলিম, আপনারা দেখছেন আলিপেটক ইউটিউব চ্যানেল। আর আজকে আমি সত্যি কথা বলতে খুবই খুশি যে গৌতমদার লফটে আমি আসতে পেরেছি। এই লফটের লোকেশনটা আমি ভিডিওর স্টার্টিংয়েই বলে দিচ্ছি, আমাদের মধ্যমগ্রাম। এই মধ্যমগ্রাম, বারাসাত, সোদপুর এই অঞ্চল থেকে প্রচুর ভালোবাসা পাই। আর এখানকার যে প্রতিটা পায়রা প্রেমী সত্যি আমাকে প্রচুর ভালোবাসা দেয়। তো আমি ভিডিও শুরুতে একটা কথা বলছি, ছোট্ট কথা, বাট খুবই মিনিংফুল, যে সত্যি মানুষের ফার্স্ট ইমপ্রেশনটাই লাস্ট ইমপ্রেশন হয়ে যায়। তো আজকে এই গৌতমের সঙ্গে আমার প্রথমবার আলাপ, ফোনে অনেকবার কথা হয়েছে, কিন্তু এই প্রথম আলাপটাই আমার এত সুন্দর। দাদার যে ভাইরা বা বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে হয়েছে, এই পালটা স্মরণীয় হয়ে থাকবে, ইয়াদগার হয়ে থাকবে। তো সত্যি এই ব্যবহারটুকুই আমরা মানে কি বলে, আমরা এই মানে মানুষের সাথে মানুষের এই সুন্দর ব্যবহারটুকুই রয়ে যাবে, বাকি তো পায়রা আসবে যাবে সব কিছুই চলবে। তো আজকে একটা একটু ভিন্ন পায়রা প্রেমীর গল্প তুলে ধরবো আপনাদের সামনে। তার আগে সবার প্রথম আমি চলে যাব আমাদের দাদা দিয়ে। দাদা কেমন আছো? আমার নাম গৌতম চক্রবর্তী। আলিমদা, আমি খুব ভালো আছি। মেন হচ্ছে গিয়ে পায়রা আমার ছোটোবেলা দিয়ে শখ। আমি বাইরে থাকি, এবার বাইরে থেকে তো শখ করা সম্ভব না, তার মধ্যে শখ যতটা পেরে উঠছি তার মধ্যে মিশেছি। পায়রা খেতে দেয়। আর আমার বন্ধু যে সব থেকে বেশি আমার সাথ দেয় সে হচ্ছে গোপাল। আচ্ছা, রয়েছে যার কারণে পায়রা পোষা। আচ্ছা। আর এই অল্প কিছু পায়রা করেছি, কেন এত পায়রা ও মেনটেন্স করতে না, ও কাজে কর্মের মধ্যে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু পায়রা আছে। এই পায়রাগুলো এদের হাত ধরেই মেন আমার হচ্ছে গিয়ে সাথ দিয়েছে গোপাল, রঞ্জিত। না থাকলে পায়রা না থাকলে আমার কখনো পায়রা পোষা হতো না। আর ওইটা নিয়ে আমি শখ করি, ওরা উড়ায়, আমাকে ফোনে বলে, এতেই আমি খুশি। তারপর আমি যখন বাড়িতে থাকি তখন আমি একটু পায়রা ঘরে আসি, দেখি, আমার আরও ভালো লাগে। এই করে পায়রা জগতে মানে আছে। দাদার যে পায়রার জার্নি খুব টাফ ভাবেই চলছে আর কি। এই এনারা সাথ দিচ্ছেন বলে শখটা বেঁচে আছে, তাই তো? আর বাড়ির মিসেস তো আছেই, এটা তো নতুন করে বলা কিছু থাকে না। তো শুনছিলাম যে আপনার একটু খেলার ইচ্ছা, তো এই গরমেই খেলবেন? হ্যাঁ, গরমে। জীবনের প্রথম টুর্নামেন্ট গরমেই? হ্যাঁ, জীবনের প্রথম টুর্নামেন্ট গরমেই। আর হচ্ছে কি আমি যেহেতু বাইরে থাকি, তাহলে আমি হারে জিতে পড়ার ব্যাপার, কিন্তু আমি শখটাকে পূরণ করি। কিন্তু জেনারেলি কিন্তু সবাই কিন্তু প্রথমে শীতকাল দিয়ে শুরু করে। তো আপনার এই যে কনফিডেন্সটা মানে কেন, মানে হঠাৎ এই গরমে খেলার কনফিডেন্সটা কেন? কনফিডেন্সটা এই কারণে যে আমি যে কদিন বাড়িতে আছি পায়রা উড়াচ্ছি, আমার পায়রা নর্মালে 9 ঘন্টা 10 ঘন্টা নর্মালে গরমে উঠছে। এতে আমার মনের উৎসাহটা আরো বেড়েছে। আমার পায়রা উড়ালে আশা করি হয়তো 12-13 ঘন্টা উড়বে, একটু ভালো উড়ে নামবে। আচ্ছা, সেই কারণে আমার ইচ্ছা আছে এই গরমেই টুর্নামেন্ট খেলার। আর আমিও আজকে মানে সকালবেলায় খবর পেলাম যে রবিবারে টুর্নামেন্ট আছে। আমার কাছে বেশি পায়রা নেই, যেহেতু 7 পায়রা 10 পায়রা খেলা আছে। এই টুর্নামেন্টগুলো আমি নাম দেবো এবং এই রবিবারে নাম দিতে চাই। তারপরে আমি 4 তারিখের রেজাল্টের পরে আমি আবার আমার কর্মসূত্রে চলে যাব। আর ইনফ্যাক্ট আমি একটা গল্পও বলি, দাদা কিন্তু একবার এরকম হয়েছে যে 40টা পায়রা কিনেছে, একটাও পায়রা কাজে লাগেনি। তো দাদা আমাকে আসার সময় বলছেন যে আলিম ভাই, পায়রার রূপ দিয়ে সত্যি কিছু হয় না। তো এখন যে পায়রা আছে আমাকে দাদা বারবার বলছেন, হয়তো অনেক মানুষের দেখে পছন্দ না হতে পারে, কিন্তু ওদের উড়ানটাই ওদের শেষ কথা হবে। তো দাদা এটা কি সত্যি একদম মানে যে কথাটা আপনি বলছিলেন? আমার কাছে এত মানে লেজ বাঁধানো, গলা বাঁধানো A1 কোয়ালিটির কালশিরা পায়রা ছিল, যার কোনো রূপ আছে, তার গুণ নেই। আর আমার এই পায়রা হচ্ছে কি রূপ নেই, কিন্তু এর গুণ মারাত্মক। মানে আমার 0 পরের পায়রা খুব 6 ঘন্টা 7 ঘন্টা নর্মালে উড়ে, মানে উড়ানটাই মেন প্রায়োরিটি হয়ে গেছে। কিন্তু আমার ওই কালারের কোনো ব্যাপার নেই, আমার হচ্ছে উড়ানটাই মেন। যার কারণে দিল্লির পায়রাগুলোতে আমি সব পায়রা ধরে একসাথে বিক্রি করে দিয়ে আমি আবার নতুন করে। দাদা শেষমেশ একটু আপনার নাম্বারটার অ্যাড্রেসটা একটু আমাদের একটু গাইড করে দিন। আমার বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম, সাহেববাগান। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 7003027232। আমরা তো ভিডিও করবই, পায়রা শখ করবই, সংক্ষেপেই দেখাবো, কিছু কিছু পায়রা দেখাবো। যদি কোনো ভাই ইন্টারেস্ট থাকে নেওয়ার জন্য, তাহলে কিছু কি পায়রা সেলে থাকবে আজকে? হ্যাঁ, আমি কিছু পায়রা বাচ্চা পায়রাও সেল করবো, আর কিছু 2-3 পেয়ার আমি ধাড়ি পেয়ার, মানে ফের কর্মসূত্রে বাইরে যাওয়ার আগে দিয়ে দেবে, তাই তো? ও এতগুলো পায়রা খেতে দিতে পারছে না, মেইনটেন্স করতে পারছে না, যার কারণে কিছু পায়রা আমি সেল করে আবার কমিয়ে দেবো। আবার তো এরপর বর্ষাকাল, আবার শীতের সময় আবার টুর্নামেন্ট খেলবো, তখন হচ্ছে আবার বাচ্চা উঠে যাবে। তো বন্ধুরা, সে উড়িয়ে যেন আনন্দ পায়, সেই পায়রাই দেবো, যেন যে নেবে সেও যেন আনন্দ পায়। তো বন্ধুরা, আমরা একটু এগিয়ে যাব, একটু অন্যদিকে, কারণ আমি সবসময় বলি যে ভাইচারাটা কিন্তু মেন, পায়রাবাজি একার দ্বারা সম্ভব না। তো একটু আমরা আলাপ করে নেবো দাদার সঙ্গে। দাদার নামটা? আমার নাম রঞ্জিত বিশ্বাস। আচ্ছা, আমি দাদার সাথে সবসময় থাকি। এই দাদাই আমাকে উৎসাহ করেছে, এসে আগে নিয়েছে। আমি প্রথমে পায়রা পোষা ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দেওয়ার পরে এই দাদাই আমার আবার উৎসাহ করে সবকিছুতে যোগাযোগ করে। আপনার বাড়িতেও কি পায়রা আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, মানে মোটামুটি একসাথেই পায়রাবাজি হয়, চর্চা একসাথেই হয়? কিনে দিয়েছে দিয়ে, আচ্ছা, ওইখান থেকেই শুরু করে এখন অল্প কিছু আছে, ওই দিয়েই শুরু আর কি
করছি। আচ্ছা বাহ, আর একটু দাদার কাছে, দাদার নামটা তো খুব শুনছিলাম দাদার কাছে, যে মানে দাদার আর কি মেন পায়রাবাজির ডান হাত বললে চলে আর কি, মানে উনি একদম সবসময় আছেন। দাদার নামটা একটু শুনবো। আমার নাম গোপাল বাগচি। আচ্ছা এই আমাদের গৌতমদার পায়রা দেখাশোনা করি আমি কম বেশি। আচ্ছা আচ্ছা এই যা ওরাই গৌতমদার রেজাল্ট বলি। হুম এই গৌতমদা এখন বাড়ি এসছে, হুম এখন কিছু পায়রা সেলের জন্য রেখেছে, আচ্ছা। আপনারা সবাই দেখতে পারেন। দাদা কিন্তু মেন অস্ত্র আপনাকেই বানিয়েছে, যে মানে পায়রা যে ওড়াতে হবে তাতে কিন্তু আপনার কিন্তু থাকতে হবে পুরোপুরি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আছেন দাদার সঙ্গে আছেন তাই তো? মেন আচ্ছা 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 দুজনে দেখভাল করি পায়রা। আচ্ছা। আর এই দাদা দিকে চলে যাবো। এই দাদা কিন্তু অফ ক্যামেরায় কথা বলছিল, আর ক্যামেরা অন করার পর থেকে একদম চুপচাপ সাইলেন্ট আছে। দাদার নামটা একটু শুনে নেবো। নমস্কার, আমার নাম সঞ্জয় দাস। আচ্ছা। আমি দাদার হাত ধরে ধরে কিছু পায়রা দেখলাম, চিনলাম, আরো শেখার তো শেষ নেই, আরো কিছু শিখবো, দেখি কত দূর গিয়ে শেখা যায়। আমার কিন্তু ভারী অবাক লাগছে, অন ক্যামেরা আমি কোনো স্ক্রিপ্টেড ভিডিও করি না। আজকে গৌতমদার সামনে প্রমাণ আছেন, ফোনটা ধরেছি, যা মনে আসবে সেটাই ভিডিওতে করব। দাদা আমাকে বলেছেন আমি একদম নিউ কামার পায়রার জগতে, আর দাদা যাদেরকে সিনিয়র বলছেন তারা বলছে আমরা গৌতমদার কাছ থেকে পায়রা শিখছি। আমি নিজেই কনফিউজ, জানি না, হয়তো এটাই ভাইচারা, এটাই মহব্বত, এটাই ভালোবাসা, আর এটাই থেকে যাবে। কোনো হিংসা না, রেসারেসি না, লড়াই না, সবাই পায়রা ওড়াবো। দাদা প্রথমেই বলেছেন যা উড়বে সেটাই অ্যাকসেপ্টেবল, যা উড়বে কিন্তু খেলবো। তো আমরা চলুন, বেশ অনেকটা লম্বা হয়ে গেল, প্রথমবার এই লফটে আমার আসা। আপনাদের ভালোবাসা বেশি বেশি পেলে দাদা নিশ্চয়ই আবার আমাকে ডেকে নেবেন। কাজ করতেই আসতে হবে, কোনো মানে নেই, হয়তো দেখা সাক্ষাৎ করার জন্য ডেকে নেবেন, কারণ আমি ওনার সাথে এসে সেইটুকুই ওনার সম্বন্ধে সেইটুকুই আমার ধারণা তৈরি হয়েছে, যে উনি ভালোবাসার মানে খুব ভালোবাসার আর কি, মানে কি বলে, অনেকে হয় না যে লোকের কাছে ভালোবাসাটাই তাই প্রাপ্তি, তো সেইটাই। তো যাক, আমি এই লফটের কাজ আগিয়ে যাই। এদিকে তো আমাদের রাজেশ ভাই, বিক্রম ভাই আমার সাথেই রয়েছে, আজকে সকাল থেকেই রয়েছে। তো চলুন, আর বেশি সময় নেব না, এটা একটা ইন্টারভিউ পার্টের মতো রাখলাম। সাথে আমি দাদার ঘরের মেন মাস্টার যে বিডার পেয়ার, সেই 8 পেয়ার আপনাদের একটু শখ করিয়ে দেবো।